যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নির্দেশনা দিয়ে গিয়েছেন এই কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্যের যে হানি ঘটছে এটার বিষয়ে ব্যবস্থা নিতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো তার নির্দেশনা মোতাবেক এবং আমাদের এখানে মান্যবর জেলা প্রশাসক স্যার তার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অভিযান শুরু করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রাথমিকভাবে তাদেরকে সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে সমুদ্র সৈকতে মাইকিং কার্যক্রম পরিচালনা করেছি, যার মূল উদ্দেশ্য ছিল এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে, যারা বালিয়াড়ি দখল করে ব্যবসা করছে তাদেরকে সতর্ক করা। তাদেরকে আমরা সতর্ক করেছি, এখান থেকে সরে যাওয়ার জন্য আমার যুক্তিসঙ্গত সময় দেওয়া হয়েছে। এর মধ্যেও যেহেতু তারা আমাদের কথা শুনছে না বা এখান থেকে চলে যেতে চাচ্ছে না, আমরা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করব। তার অংশ হিসাবে আজকে অভিযান পরিচালিত হয়েছে এবং এই অভিযানটা চলমান থাকবে। না, এটা আসলে সতর্ক না, কারণ হচ্ছে প্রত্যেকটা উচ্ছেদেরই একটা ডিউ প্রসেস থাকে, ঠিক আছে? আমরা ডিউ প্রসেস মেনে আগাচ্ছি এবং আমরা যত দ্রুত সম্ভব বা যত শীঘ্র সম্ভব আমরা এটা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনারাও বোঝেন যে এখানে এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটা তো আসলে একদিনে উচ্ছেদ করা যুক্তিসঙ্গতভাবে সম্ভবপর নয়। যেহেতু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সো ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্বরাষ্ট্রমন্ত্রীর যে বেঁধে দেওয়ার সময় তার মধ্যে এটা কমপ্লিট করে ফেলব। না, রাজনৈতিকভাবে কোনো বাধার সম্মুখীন আমরা হইনি এবং কার্ড বা এই রিলেটেড যে ইস্যুগুলো আছে যেগুলোর কথা আপনারা বলছেন, আমাদের এখানে কক্সবাজারের সমুদ্র সৈকত এটা পরিচালনার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। সো কমিটির বৈঠকেও এই বিষয়ে সিদ্ধান্তগুলো হবে যে এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে, অনেকের হয়তো বৈধভাবেও ব্যবসা করছে, কিন্তু কারোর ক্ষেত্রেই বালিয়াড়িতে আসলে বসার কোনো অনুমতি নেই। সো এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কমিটি যে আছে তারা তাদের মিটিং করে ফাইনাল সিদ্ধান্তটা নেবে। দেখুন, এবারে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেহেতু নির্দেশনা এসেছে, সো আমরা আরেকটু বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবো বলে আমরা আশা রাখি। সো যদি এখানে স্টেক হোল্ডার তো আসলে শুধু জেলা প্রশাসন না, জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীরা আছে, আপনারা আছেন, অনেক মানুষ এটার সাথে জড়িত। তো সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই ভালো কিছু সম্ভব, কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন। ঠিক আছে, তারাও বের করতে বলো। আপনি মালামালের করতে আমি চাচ্ছি না, দোকানদার